another refreshmental afternoon. আজকে হচ্ছে World Mental Health Day and the theme for 2022 is Make Mental Health and Well-being for All a Global Priority. এইটা নিয়েই আজকে আমি একটুখানি একটা সেশন করতে চাই about inner child wounds. আমাদের প্রত্যেকের মধ্যে কোথাও না কোথাও ছোটবেলা থেকে কিছু না কিছু ব্যথা, বেদনা, কষ্ট এরকম জিনিস লুকিয়ে আছে। আর এইটা নিয়েই আজকে আমি ডিসকাশন করতে চাই, কারণ ইন্ডিভিজুয়াল ইনার চাইল্ড উন্ডস গুলো যদি আমরা টেক কেয়ার করি তাহলে কিন্তু দিস ওয়ার্ল্ড উইল বি আ মাচ বেটার প্লেস টু লিভ ইন বাই ওয়ে অফ মেন্টাল হেলথ। আমাদের সবার একটা অ্যাওয়ারনেস বাড়বে, আমাদের সোসাইটিতে স্টিগমা কমবে, আর আমরা একটা খুব সুস্থ আর হেলদি ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যেতে পারবো। যখন আই মেনশন অ্যান ইনার চাইল্ড, বাই দিস আই মিন যে আমাদের প্রত্যেকের মধ্যে একটা চাইল্ড লুকিয়ে আছে, যে হয়তো যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আমাদের এনথুজিয়াজম, আমাদের ইগনোরেন্স, আমাদের কিউরিওসিটি অ্যান্ড মোস্ট সার্টেনলি আওয়ার ক্রিয়েটিভিটি। আর যখন আমরা এই ইনার চাইল্ডের সাথে কানেক্টেড হই, we can almost feel what was actually going on in our lives when we were children. So সেই সময় আমাদের লাইফে অনেক সময় অনেক রকম ইভেন্টস ঘটে, অনেক রকম সিচুয়েশনস ঘটে which may have been traumatic or not, and সেই জিনিসগুলোই actually they create our inner child wounds. So I'm going to talk about some 6 or 7 signs that show that perhaps you are suffering from a inner child wound. Point number 1 is overreaction. এবার অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাজ অ্যাডাল্টস হঠাৎ করে কোনো বেকারণে কিছু একটা জিনিসে ওভার রিয়াক্ট করে ফেলি। নাও হোয়াট ইজ ওভার রিয়াকশন? কেউ হয়তো আমাকে জাস্ট জিজ্ঞেস করলো অমুক জিনিসটা কোথায় রাখা আছে, আমি হয়তো হুট করে, কি চোখ নেই, দেখতে পাচ্ছ না? why do you ask? it must be somewhere lying around. এই যে ওভার রিয়াকশন, এটার কিন্তু কোনো কারণ নেই। সে আমাকে খুব ইনোসেন্টলি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে এই জিনিসটা কোথায়। there is a difference between a reaction and a response. রিয়াকশন হচ্ছে যেটা আমি দিলাম, একটা স্টিমুলাস প্রোভাইডেড হলো and boom I reacted. but response would be when I take a moment, আমি একটু চিন্তা করে হয়তো বললাম যে আচ্ছা ইউ আর লুকিং ফর দ্যাট, পারহ্যাপস তুমি ওই অমুক জায়গাটা একটুখানি চেক করো, হয়তো বা তুমি পাবে। আই এম নট শিওর ওটা কোথায় আছে, একটু হয়তো খুঁজতে হবে। সো দিস ইজ অ্যাগেন আ রেসপন্স। টোটাল ল্যাক অফ টলারেন্স। দেখা যায় যে একটা সারাদিনে আমরা হয়তো কাজটা শুরু করেছি, আর ড্রাইভ করতে করতে হয়তো কেউ একজন উইদাউট সিগন্যাল আমাদের গাড়ির সামনে চলে গেল, আমরা চিৎকার করে উঠে হয়তো দুটো খারাপ কথা বললাম, হয়তো কাঁচটা ওঠানো, এসি চলছে, সেই মানুষটা শুনতেও পেলো না, বাট ইট ওয়াজ অ্যান ওভার রিয়াকশন অন আওয়ার ওন পার্ট। অফিসে পৌঁছে হয়তো কাউকে বললাম আমাকে এক কাপ চা দাও, যেই চাটা দিল হয়তো আমার সেটা পছন্দ হলো না, হয়তো এটা রাইট কম্বিনেশন নয়। সো সেখানে আমার একটা lack of tolerance, একটা overreaction. So when we talk about all this overreaction and reactive responses, তখনই we can actually see যে হয়তো there needs to be a lot of inner child work that needs to be done. ছোটবেলায় হয়তো এরকম মানুষ ছিল আমাদের জীবনে যারা would be very impatient with us, very intolerant with us, অল্পতেই হয়তো আমাদের ব্রাশ সাইড করে যেত, অতটা কি জিজ্ঞেস করছি, কি বলার চেষ্টা করছি সেটাতে কেয়ার দিত না, and therefore this rupture without repair. So একটু চিন্তা করুন,
Sign number 2 is that we have attachment issues. Either আমরা অল্পতেই কোনো একটা নতুন মানুষের সাথে overly attached হয়ে যাই, যে we start considering this person to be our best friend. আমরা হয়তো ওভার শেয়ার করে ফেলি আমাদের যা হয়তো পার্সোনাল কথা, সিক্রেটস হয়তো বেশি করে কথা বলে ফেললাম, বা একটু বেশি ক্লিঙ্গি হয়ে গেলাম, মনে হলো যে এইটাই আমার, দিস পার্সন ইজ দ্য লাভ অফ মাই লাইফ, এই আমার সব থেকে ইম্পর্টেন্ট মানুষ জীবনের। বা জাস্ট দি আদার ওয়ে রাউন্ড, একটু উইথড্র করে একটু কাউকে পুশ ব্যাক করলাম, বা নিজেকে একটুখানি আইসোলেট করে রাখলাম, বেশি তার সাথে মিশলাম না, বেশি তার সাথে কথা বললাম না, জাস্ট ফর দ্য ফিয়ার অফ বিং হার্ট। সো এই জিনিসগুলো কিন্তু, এই অ্যাটাচমেন্ট ইস্যুস যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি দে ডেট ব্যাক টু আওয়ার চাইল্ডহুড। হয়তো our parents were not reliable, বা they were helicoptering parents. Both of these extremes can actually cause us to have attachment issues. These are very clear signals that we need to do some inner child work. And এটা করতে গিয়ে যখন কিভাবে করা যেতে পারে, maybe we can go back in time, and যদি আমরা we go back in time and think of our childhood, then we will exactly know যে কি সেই সময় আমরা কি struggles গুলো face করতাম. If we address it now, we can actually do wonders the level or on the grounds of attachment issues. Surely যদি কোনো questions থাকে, please do not hesitate to put it out in the comment box. এই পয়েন্টসগুলো যেগুলো আমি বলছি সেগুলো খুবই শর্টে বলছি, সো যদি আপনার এইগুলোতে আরও কিছু ডিটেলিং দরকার হয় তাহলে it would be very helpful for you as well as others to write out in the comment box and get an explanation. So point number 3 হচ্ছে difficulty in relationships. অনেক সময় দেখা যায় যে আমরা ছোটবেলায় বেশ কিছু রিলেশনশিপসের মধ্যে দিয়ে পাস করি, আর কোনো একটা রিলেশনশিপ হয়তো খুব বেশি আমাদের স্মুথ নয়, হয়তো অনেক বাম্পস ছিল সেই রিলেশনশিপে, আর সেইটা গেটস টোটালি রিফ্লেক্টেড ইন আওয়ার অ্যাডাল্ট লাইফ। কীরকম, যদি আমাদের হয়তো একটা ডিফিকাল্ট রিলেশনশিপ ছিল উইথ পারহ্যাপস আ গ্র্যান্ডমাদার, বা আমাদের মা বা বাবার সাথে, আর সেটা খুব একটা আমরা অ্যাড্রেস করিনি, বা ওইরকমইভাবে ইট হ্যাজ বিন জাস্ট ব্রাশড আন্ডার দ্য কার্পেট, ওইভাবেই চলে এসছে, তাহলে এই অ্যাডাল্ট লাইফে অনেক সময় দেখা যায় যে যখন একটা আমরা অ্যাডাল্ট কোনো ইন্টারাকশনে যাচ্ছি, সেখানেও আমরা খুব ইজিলি হার্ট হয়ে যাই, বা ইজিলি উই ফিল ইগনোরড, অর ইজিলি উই ফিল ভেরি নেগলেক্টেড, easily we feel rejected, easily we feel unloved. So it is very important once again to connect with your inner child and figure, because অনেক সময় দেখা যাচ্ছে যে we have been part of abusive relationships. And what is abuse? Abuse may not always only mean child sexual abuse. It can also be emotional abuse. অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, বা জাস্ট প্যারেন্টকে চাইছে যে প্যারেন্ট শুড বি অ্যাভেলেবল, বাট সেই প্যারেন্ট ইজ নট অ্যাভেলেবল। ডিফিকাল্ট পড়াশুনো নিয়ে একটা বাচ্চা খুব ব্যাটেল করছে, পারছে না, তখন কোনো একটা প্যারেন্ট নেই কাছাকাছি যাকে সে দৌড়ে গিয়ে রিচ করে একটু জিজ্ঞেস করতে পারে। সো এইরকম, বা মাকে হয়তো বারবার করে বা বাবাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেই যাচ্ছে, কিন্তু সে উত্তর দিচ্ছে না, বা ডাজন্ট হ্যাভ দ্য টাইম, সে হয়তো তার ফোনে কথা বলে যাচ্ছে, বা তার কাজ নিয়ে সে প্রচণ্ড ব্যস্ত, কোনোভাবেই সে নট প্রেজেন্ট ফর দ্য চাইল্ড, অ্যান্ড অল দিস অ্যাকচুয়ালি অ্যাডস আপ টু ইমোশনাল অ্যাবিউজ। সো এইরকম ইমোশনাল নেগলেক্ট বা কোনো রকম সেক্সুয়াল অ্যাবিউজ, ভায়োলেন্স ইন দ্য ফ্যামিলি, যেটাতে খুব মারপিট, ঝগড়াঝাটি, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, actually leaves a child, the inner child of a person, very wounded. And definitely a lot of addresses need to be made on this level.
কাউকে কিন্তু এটাতে ব্লেম করে লাভ নেই, কারণ এই ব্লেম গেম will only lead to more despair and more bruise and more hurt. Better would be যাতে এই সেম ন্যারেটিভটা আমরা আবার করে রিপিট না করি। যেই ডিফিকাল্ট রিলেশনশিপসে আমরা পার্ট হয়ে এসছি সেগুলো দেখে, সেগুলোই শিখে, সেগুলোই যদি আবার রিপিট করি ইন আওয়ার প্রেজেন্ট অ্যাডাল্ট রিলেশনশিপস, তাহলে কিন্তু দ্য সেম symptoms, the same narrative, the same abuse will follow. For example, যে একটা ফ্যামিলিতে হয়তো খুব ইজিলি ফিলিং অফ হার্টটা এক্সপ্রেস করতো না বা ফিলিং অফ আপসেটটা এক্সপ্রেস করতো না, বাট ওভার টাইম আর দেখা যায় যে সেই যখনই তারা কোনো একটা ফিলিং অফ আপসেট বা হার্ট হচ্ছে, they have passive aggressive ways of dealing with that hurt বা upset. পরবর্তী জীবনেও দেখা যাচ্ছে যদি আমরা এটাকে ঠিকভাবে কোপ বা ডিল না করতে শিখি, তাহলে দেখা যায় যে বড় হয়েও আমরা আমাদের নিজেদের ফ্যামিলিতে, নিজেদের ফ্রেন্ডসের মধ্যে, নিজের হয়তো পার্টনারের সাথেও সিমিলার প্যাসিভ অ্যাগ্রেসিভ ওয়েজ অফ এক্সপ্রেসিং হার্টটা পিক আপ করলাম। এখানেই আমি বলছি যে ইন্টারভিন করে নিজে নিজে কিছুটা প্রশ্ন উত্তর করে বা নিজে একটুখানি সেই জায়গাটায় ফেরত গিয়ে যে আমি কি ফিল করতাম, কেন এরকম হতো, কি আমি এনভায়রনমেন্ট থেকে পিক আপ করতাম যেটাতে আমার এত একটা অ্যাংজাইটি বা টেনশন হতো আর ভয় পেয়ে যেতাম, আর আরও আমি রিকয়েল করে যেতাম, আরও আমি পিপল প্লিজ করতাম, লোককে সবসময় ভালো কথা বলতাম যাতে আমি অ্যাকসেপ্টেড ফিল করি, যাতে আমাকে কেউ রিজেক্ট না করে। এই জিনিসগুলো চিন্তা করলে কিন্তু দেখা যাবে যে আমরা প্রত্যেকে তখন মোর হেলদিয়ার ওয়েজ অফ কমিউনিকেশন শিখবো। আমরা ডিরেক্টলি বলতে শিখবো যে কোথায় I am feeling hurt here, so do not hurt me, do not do this because this upsets me, please let's try and avoid doing this. অ্যাবিউসিভ রিলেশনশিপের কথা যখন বলছিলাম, অনেক সময় এরকম দেখা যায় যে একজন একটা অ্যাবিউসিভ রিলেশনশিপে থাকতে থাকতে সে কিছুটা ইউজ টু হয়ে যায়। হয়তো ছোটবেলায় একটা অ্যাবিউসিভ হাউসহোল্ডে বড় হয়েছে, তারপর বড় হয়ে হয়তো বিয়েও হয়েছে একটা অ্যাবিউসিভ ফ্যামিলিতে, বা একজন অ্যাবিউসিভ হাজব্যান্ড বা একজন অ্যাবিউসিভ পার্টনার আছে, তখন সে চিন্তা করে যে এরকম কেন আমার সাথেই ঘটে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদি এরকম হয় যে খুব ভালো একজন পার্টনার জুটলো, সে খুব কেয়ারিং, সে খুব লাভিং, সে খুব অনেক অ্যাটেনশন দেয় তাকে, এতটা অ্যাবিউজ ফেস করে করে সে বড় হয়েছে যে পরবর্তী জীবনে তার মাথায় এটা ঢুকে যায় দ্যাট she is not well deserving of this behavior. আর সব সময় তার একটা মিসট্রাস্টিং একটা বিহেভিয়ার চলতে থাকে, যেখানে সে ভাবে যে এরা হয়তো আমাকে মিসলিড করছে, আমাকে এরা মিসগাইড করছে, হয়তো আমাকে এই ভালোবাসা দিয়ে কমফোর্টেবল করে তারপরে এরা আমাকে একটা বিরাটভাবে হার্ট করবে। আরও এইটাও দেখা যায় অনেক সময় যে অ্যাবিউসিভ রিলেশনশিপের যারা abusive relationship face করেছে, against good behavior they always have to provide a service or they have to do something for the other person in order to get their love and attention and care. এটা থেকে আসি আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে unprocessed. Point number 4 is unprocessed abuse. Emotional বা sexual বা physical abuse can actually later in our life, if left unprocessed, খুব খারাপভাবে হঠাৎ করে erupt করতে পারে। Again, address that and try and improve so that you are not repeating the same pattern of behavior
in your adult life. Be very, very mindful of that. Point number 5 is addiction. Addiction of any kind. সেটা হতে পারে of smoking, drinking, alcohol, overeating. এগুলো সব এক রকমের addiction. With addictions we are actually আমরা নিজেকে numb out করতে চাই, আমরা feel করতে চাই না the pain that we have gone through, the hurt that we have gone through, the difficult struggles that we have gone through. Any memory that that comes out from the past, or any thoughts of a very morbid past, খুব কষ্টকর একটা কিছু থট যদি চলে আসে বা একটা ফ্ল্যাশ বা একটা ইমেজ যদি চলে আসে, তখন আমরা সেটাকে ফেস করতে চাই না, বিকজ ইট ইজ সো পেইনফুল টু আস। সো সেইটা করতে গিয়ে আমরা অনেক সময় অ্যালকোহল বা ড্রাগস, এই কেমিক্যালসের সাপোর্ট নিই, আর সেটা করলে অ্যাকচুয়ালি ইট ইজ মোর ডেট্রিমেন্টাল বিকজ অ্যান্ড মোর হার্মফুল, বিকজ তখন নাইদার আমরা আমাদের পেইনফুল পাস্টটাকে ফেস করে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, উই আর অ্যাকচুয়ালি পুশিং ইট ফার্দার ডাউন ডাউন অ্যান্ড ডাউন। আর যত আমরা পুশ করছি এটাকে নিচে ভেতরের দিকে, তত কিন্তু অনেক বেশি চান্সেস যে এটার একটা ভলকেনিক ইরাপশন হবে অন্য কোথাও একটা in a very, very harmful manner. The next sign that shows that we may have inner child wounds is poor mental or physical health. Feeling unmotivated, depressed, lethargy, lack of enthusiasm, lack of interest, loss of appetite, poor sleep, feeling anxious in anything I want to do. এই ফিলিংগুলো থাকে, তখন বোঝা যায় যে একটা মানুষের মধ্যে কিছু চাইল্ডহুড উন্ডস রয়ে গেছে, যেটা ডিরেক্টলি সেটাকে ফেস করতে পারছে না বা ডিরেক্টলি সেটাকে কনফ্রন্ট করতে পারছে না। আর সেই কারণেই আজকে সব সময়, বেশিরভাগ সময় ভীষণ সে ইমোশনালি আর ফিজিক্যালি আনওয়েল থাকে। এইটা কিন্তু একটা বিরাট সাইন দ্যাট সামথিং হ্যাজ রিমেইনড আনমেট, সাম নিডস হ্যাভ রিমেইনড আনমেট, বা সাম কনফ্লিক্টস হ্যাভ রিমেইনড আনরিজলভড from your childhood, and it needs to be really worked upon. The seventh point, which is of self-injury. Self-injury মানুষরা করে যখন they are not able to express their feelings in words, exactly what they are going through. They are not able to express it in words. They express it by doing something, by harming themselves. অনেক সময় দেখা গেছে পেশেন্টরা বলে যে আমার ইমোশনাল পেইনটা এত বেশি যে জাস্ট টু নাম দ্যাট ইমোশনাল পেইন আই নিড টু অ্যাকচুয়ালি সাবস্টিটিউট ইট উইথ আ ফিজিক্যাল পেইন। হয়তো সে নিজের হাত কাটছে বা মাথাটা ব্যাং করছে, যে ফিজিক্যাল পেইন বিকামস সো much higher that it numbs the emotional pain. The pain or the hurt or the sadness that remains unexpressed is expressed through self-injury. অনেক সময় আমি পেশেন্টদের বলতে শুনেছি যে আমরা ইচ্ছে করে আমাদের হার্ট করি যাতে আমার, কারণ আমি না হলে আমি আমার ইমোশনাল পেইনটা ডিল করতে পারি না। আমার ইমোশনাল পেইনটা এত স্ট্রং থাকে, যদি আমি নিজেকে ফিজিক্যালি হার্ট করি তাহলে আমার অ্যাটেনশনটা ফিজিক্যাল পেইনের দিকে যাবে, আর আমি তখনই আমার কিছুটা ডিস্ট্র্যাক্টেড ফিল করব ফ্রম আর ইমোশনাল পেইন। হাউ স্যাড ইজ দিস সিচুয়েশন। অনেক সময় হয়তো ছোটবেলায় যখন আমরা ব্যথা পেয়েছি বা আমাদের হাত কেটে গেছে বা পা কেটে গেছে, and when we had a uncaring parent যে আমাদের হয়তো সেই ব্যথাটা ভালোভাবে ডেটল লাগিয়ে দেয়নি বা
ধুয়ে মুছে দেয়নি বা ব্যান্ডেড লাগিয়ে দেয়নি। আমরা অ্যাডাল্ট লাইফে নিজেকে ফিল করি যে আমার সেই কেয়ারটাই দরকার, সেই যে আমাকে যে একটু ভালোবেসে কেউ আমার বুন্ডটা ক্লিন করে দেবে, আমাকে একটু ডেটল লাগিয়ে দেবে, একটু অয়েন্টমেন্ট লাগিয়ে দেবে, এরকম একটা আমাদের ফিলিং থাকে। আর সেইটা পাওয়ার জন্যেই হয়তো কিছু মানুষরা হাত কাটে বা নিজেকে ইনজার করে, সো দ্যাট দে গিভ দেমসেলভস দ্যাট কেয়ার, that care of washing their wounds and taking care of their wounds, and they feel what they had missed out on in childhood. এই কারণেই আমার আজকের এই সেশন অন ইনার চাইল্ড ওয়ার্কস। আমরা যতটা পারি যদি একটা আমাদের ইনার চাইল্ডের সাথে আমরা কানেক্ট হই, তাহলে আমরা খুব বিউটিফুলি আমাদের এই পুরনো পাস্টের নেগেটিভ মেমোরিজ, পেইনফুল থটস, নেগেটিভ থটস, আমাদের কিছু খারাপ সেলফ ইমেজ, এগুলো আমরা খুব সহজভাবে, অনেক ভালোভাবে, অনেক হেলদিভাবে এগুলোকে ওভারকাম করতে পারবো। There are certain ways, as I have already mentioned, improved communication, যে আমার যদি কোনো একটা কিছুতে দুঃখ হয় বা খারাপ লাগে, আমি যদি ডিরেক্টলি বলি যে hey, I think you hurt me, I think I was really hurt by that behavior of yours, সেটা বলে যদি আমি একটু নিজেকে আলাদা রাখি, তাহলে হয়তো আমি যেরকম আগে একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ ভাবে বিহেভ করতাম, আপসেটটা এক্সপ্রেস করতাম না, সেরকম একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমি সেই জিনিসটাই আবার আমার অ্যাডাল্ট লাইফে অন্যদের সাথে রিপিট করব না। I will have a better and healthier way of expressing what I'm actually going through. Similarly, যেই এজে আমার কোনো রকমের একটা ট্রমা হয়েছিল, সেই এজের যদি আমি কোনো একটা পুরনো ছবি খুঁজে বার করি, সেটা বার করে যদি চিন্তা করার চেষ্টা করি যে সেই রকম সময় আমি কিরম স্পেসে ছিলাম, আমার কি সাপোর্ট সিস্টেম ছিল, আমার কি নিজের কি ক্যাপাসিটি ছিল, মেবি আই উইল বি এবল টু বি লেস হার্শ অন মাই সেলফ। আমি তখন নিজেকে বুঝবো বা দেখতে পাবো যে আমার কাছে এতটা রিসোর্সেস ছিল না টু স্পিক আপ অর টু এক্সপ্রেস হোয়াট আই ওয়াজ গোয়িং থ্রু। But having said that, I am not going to carry the same pain through into my present. I am not going to let my past become my present. And সেইখান থেকে যখন সেই ছবিটা দেখে আমি নিজেকে অনেকটা বেশি জেন্টলি ডিল করব, নিজের সাথে ওই ফেজে কানেক্ট করব, তত কিন্তু I will come to terms with the traumas and the painful events that had taken place in my life and be able to healthily let go of it. So these are some of the ways you can connect with your inner child and overcome the wounds and become more aware of your mental health on this World Mental Health Day. Thank you. Please share, like, comment and subscribe. যদি আপনারা মনে করেন যে এই টপিকগুলো আপনাদের কাছে খুব হেল্পফুল লাগছে বা আপনাদের অন্য কাছের মানুষদের এটা হেল্প করবে, তাহলে কাইন্ডলি শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর প্লিজ কমেন্ট বিলো, যাতে আমি আরও প্রোডাক্টিভ টপিকস নিয়ে এসে কথা বলতে পারি, যেগুলো আপনাদের কাছে ইম্পর্টেন্ট আর ইউজফুল। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।